Hello students, I'm Kazi Abdul Sattar. Today I'm going to teach you a comprehension, that is SIM comprehension, Unit 5, Lesson 3. Now we are reading the comprehension. You have to listen to me carefully. Read the passage, then answer the question below. Humans, মানুষ, can neither sense the sun's radiation, সূর্যের বিকিরণটা পরিবর্তন করতে পারে না, nor the earth's orbit, পৃথিবীর ঘূর্ণনটা around the sun, সূর্যের চারিদিকে, but they can control the increase in the amount of greenhouse gases. কিন্তু তারা এই যে গ্রিন হাউস গ্যাসগুলো নির্গত হয় সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে, অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং পরিবেশের প্রভাবটা কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। ওনলি ডিউরিং দ্য লাস্ট 100 years, শুধুমাত্র গত 100 বছরে, দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি, খুবই অ্যালার্মিংলি এটা বেড়ে যাচ্ছে ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশের উপর, অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানুষরা এর জন্য দায়ী। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি হওয়ার প্রধান কারণ ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে, ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি পুরানোর কারণে কিন্তু এটা এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশের উপর বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের শেষ দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি, কলকারখানার যে ইন্ডাস্ট্রি করা সেটা কিন্তু বেড়ে গেছে খুব দ্রুত গতিতে। কলকারখানা তৈরি করা, যেটাকে শিল্প বিপ্লব বলা হয়ে থাকে, গিভিং রাইজ টু ম্যানি ফ্যাক্টরিজ, অনেকগুলো কলকারখানা তৈরি হয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলো কিন্তু তাদের এনার্জি দরকার, শক্তি দরকার, হুইচ ওয়াজ প্রডিউস, যেটা নাকি তৈরি হয় থ্রু দ্য কম্বাশন অফ কুল, কয়লা পোড়ানোর মাধ্যমে সেই শক্তিটা পায়। বিসাইড কুল, আদার সোর্সেস অফ এনার্জি সাচ এজ মিনারেল অয়েল, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্নড, এগুলোকেও পোড়ানো হয় টু হিট আওয়ার হাউজেস, আমাদের বাড়িঘর এই তাপ বৃদ্ধি করার জন্য, রান কার্স, গাড়ি ঘোড়া চালানোর জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস, এবং উড়োজাহাজ চালানোর জন্য, ওয়ার টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা এই বিদ্যুৎ তৈরি করার জন্য। নাওয়াডেজ, বর্তমানে, অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, অর্থাৎ 85 মিলিয়ন ব্যারেলসের মতো ক্রুড অয়েল, এই যেটা অপরিশোধিত তেল, আর বার্ন ডেইলি, প্রতিদিন এটা পোড়ানো হচ্ছে। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়ালস, জীবাশ্ম কাঁচামাল, ইজ বার্নড, পোড়ানো হচ্ছে, ইট রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য ইয়ার, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড এই বাতাসে ছেড়ে দিচ্ছে। এইটুকুর মধ্যে আমাদের কম্প্রিহেনশনটা কিন্তু শেষ হয় নাই। এইটুকুর মধ্যে আমরা আরেকবার একটু দেখি হিউম্যান শব্দের অর্থগুলো কি কি। হিউম্যান, এই একটা মানুষ, এটা জানো, সেন্স পরিবর্তন, রেডিয়েশন বিকিরণ, আর্থ অরবিট মানে ঘূর্ণন, অ্যারাউন্ড চারিদিকে সান, বাট দে ক্যান কন্ট্রোল নিয়ন্ত্রণ করে, ইনক্রিজ বৃদ্ধি,
অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস তো জানোই, গ্রিন হাউস গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড ইটস ইফেক্ট এর ফল অন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশ। অনলি বার্নিং দ্য লাস্ট ডিউরিং দ্য লাস্ট 100 years, এটা অর্থ বুঝতেছো তোমরা নিশ্চয়ই, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড, এই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, হ্যাজ বিন রেজড বাড়তেছে অ্যালার্মিংলি, মানে আমাদেরকে যে সতর্ক করে সেইভাবে বেড়ে যাচ্ছে, ইন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হোল্ডেড পাস ফ্রম হেল্ড রেসপন্সিবল, দায়ী ফর দিস। দ্য মেইন কজ মানে কারণ, অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশ বলছি, বার্নিং জ্বালানো, ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি, since the end of the 19th century, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে ইন্ডাস্ট্রি, যেগুলো আমরা শিল্প কলকারখানা তার যে কর্মকাণ্ডগুলো সেটাকে বলে থাকি আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, ইনক্রিজ বাড়ছে র্যাপিডলি দ্রুততার সাথে, রেজ ফ্যাক্টরিজ যেন কলকারখানা, দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড মানে প্রয়োজন বা দরকার, এনার্জি শক্তি, প্রডিউসড তৈরি করা হইল, থ্রো মাধ্যমে, দ্য কম্বাসন মানে জ্বালানো, কুল মানে কয়লা, বিসাইড টু হিট আওয়ার হাউসেস আমাদের বাড়িঘর তাপায়িত করা অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করা, রান কার্স গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেনস উড়োজাহাজ, প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ তৈরির জন্য। নাওডেজ বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলি ক্রুড অয়েল অপরিশোধিত তেল আর বার্ন ডেইলি পুরানো হয় প্রতিদিন, এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়ালস কাঁচামাল ইজ বার্নড, ইট রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইন্টু এয়ার, রিলিজ মানে কি ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড। এই ছিল এতটুকের আমরা ব্যাখ্যাটা দিলাম। দেয়ারফর ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস, অনেক বেশি এই গ্রিন হাউস গ্যাস যেটা কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী জুড়ে, বাই হিউম্যানস মানুষের দ্বারাই কিন্তু তৈরি হচ্ছে। মোরওভার তাছাড়াও উই আর অলসো স্ট্রেনদেনিং মানে আমরা বৃদ্ধি করতেছি দ্য গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টটা বাই ডিফরেস্টেশন কি গাছ কেটে ফেলা, বন উজাড় করা, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ গাছ কাটা। এভরি ইয়ার প্রতি বছর ইনরমাস প্রচুর পরিমাণে এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড ধ্বংস হয়ে যাচ্ছে বাই পিপুল লোকদের দ্বারা, টু অবটেইন অবটেইন মানে গ্রহণ করা, সংগ্রহ করা, কাঠ নেওয়ার জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন এবং কিছু এলাকা ক্লিয়ার করা পরিষ্কার করে ফেলা, ফর মাইনিং মানে খনি তৈরি করা, অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার এবং তৃণভূমি তৈরি করার জন্য। দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম, এই বনভূমিটা হারানোর ক্ষেত্রে আমাদের দুই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে এই কাঠ পোড়ানোর মাধ্যমে, ইন্টু দ্য ইয়ার বাতাসে ছেড়ে দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড অন্যপক্ষে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্বড এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু গাছপালা বন অনেক কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করত,
তাদের মধ্যে রাখতো, অ্যাবজর্ব শোষণ করে নিত, ফ্রম দ্য এয়ার বাতাস থেকে শোষণ করতো, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিট পরিবর্তে তারা কী করতো, অক্সিজেনটা ছেড়ে দিত। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। যখন আমরা গাছপালাগুলো কেটে ফেলি, তাহলে আমাদের যে এই কার্বন ডাইঅক্সাইডের একটা সঞ্চয় থাকতো গাছপালার মধ্যে, সেটাও কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি। তাইলে এইটুকুর মধ্যে আমাদের কী কী শব্দের অর্থগুলো আমাদের জানা নাই। এই যে জেনারেটর তৈরি করা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী জুড়ে, মোরাবর তাছাড়াও স্ট্রেনদেনিং বৃদ্ধি, ডিফরেস্টিং মানে কি গাছপালা কেটে ফেলা, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ আছে। এভরি ইয়ার এনর্মাস পর্যাপ্ত প্রচুর পরিমাণে এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড ধ্বংস করা। পিপুল অবটেইন গ্রহণ করা, নেওয়া। ক্লিয়ার রিজিয়ন মানে কি এলাকা, ফর মাইনিং মানে কূপ খনন যেটা মাইনিং, অ্যান্ড টু ক্রিয়েট পার্সার মানে হলো বনভূমি, বনভূমি না তৃণভূমি। ফরেস্ট কজেস মানে কারণ, ডুয়েল দ্বিমুখী প্রবলেম, দুই ধরনের প্রবলেম। বার্ন রিলিজ মানে ছেড়ে দেওয়া, লার্জ ভলিউম প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন্টু দ্য ইয়ার। অন দ্য আদার হ্যান্ড ফরেস্ট শোষণ করা রেট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ইয়ার, অ্যান্ড ডেলিভার ছেড়ে দেওয়া অক্সিজেন ইনস্টিট পরিবর্তে। উই অলসো ডিস্ট্রয় ধ্বংস করা, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টোর হাউস সঞ্চয় যেখানে আমরা সঞ্চয় করে রাখি, অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই রিলিজ ফরেস্ট। তাহলে দেখলাম আমরা পুরো কম্প্রেশনটা কিন্তু একটু বুঝালাম। এর মধ্যে এমন কোনো শব্দ নাই যার অর্থ আমরা বলিনি। তাহলে কম্প্রেহেনশনের উত্তর দেওয়ার প্রথম শর্তই হলো তোমাকে পুরো কম্প্রেহেনশনটা বুঝতে হবে, এবং এখানে যতগুলো শব্দ থাকবে সমস্ত শব্দের অর্থগুলো তোমার জানতে হবে। আর এই কম্প্রেহেনশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অহরহ পরীক্ষায় আসে। তো এই কম্প্রেহেনশনটা তোমার একবারে ভালো করে নলেজে রাখতে হবে। আর একটা কথা হলো, তুমি যদি এই পড়ার সময় বা বোঝানোর সময় কোনো জায়গায় স্কিপ করে চলে যাও, তাহলে কিন্তু আর বুঝতে পারবে না। সুতরাং ফার্স্ট ক্লাস তোমাকে খুবই মনোযোগের সাথে আমি বারবার এই কথাটা বলতেছি, খুবই মনোযোগের সাথে তুমি এটা দেখতে হবে এবং শুনতে হবে। এরপরে দেখো এখানে কি বললো, 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস মানেটা হলো বিকল্প, তাহলে এটা আমাদের মাল্টিপল চয়েস, তাই না? মাল্টিপল চয়েসটা হলে পরে এখানে আমরা কি বলতেছি, এখানে দেখো মার্কস, একটা মার্কস করে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস, প্রশ্নগুলো দিয়ে দিল, সেখানে একটা করে মার্কস আছে। প্রশ্নটা এখানে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য সিমিলারিটি বিটুইন বার্নিং অফ ফসিল ফুয়েলস অ্যান্ড কাটিং ডাউন ট্রিজ। এর মধ্যে সিমিলারিটি কি আছে এই দুইটা শব্দের মধ্যে? বার্নিং অফ ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানিটা পুরানোটা, আর হলো কাটিং ডাউন ট্রিজ গাছ কেটে ফেলা। এর মধ্যে কি মানে মিলটা আছে সেটা এখানে প্রশ্ন করা হয়েছে। দেখি এখানে কয়টা উত্তর আছে আমাদের। রেডিয়েশন মানে বিকিরণ, এই দুইটার সাথে কি তাদের কোনো মিল আছে? মিল নাই। এটা কি আছে? ফ্যামিন মানে দুর্ভিক্ষ। এটার কারণে কি তাদের দুইজনের মধ্যে কি দুর্ভিক্ষ হয়? লস অফ এনার্জি, শক্তির ক্ষয় হয়। আর বি নাম্বারটা কি আছে দেখো, ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ইমিশন মানে ছেড়ে দেওয়া,
ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা মানে বাতাসে ছেড়ে দেওয়া, সেটাই দুটাই কিন্তু তাই করে। যখন আমরা জীবাশ্ম জ্বালানি পুড়াই তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তৈরি হয়, বি নাম্বারটা। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে কি বললো, হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস মেনশনড ইন দ্য প্যাসেজ। ফসিল ফুয়েলস কি বোঝাইতেছে, দ্বারা কোনগুলাকে বোঝাচ্ছে? দেখো, কোল, কয়লা, এটা একটা ফসিল ফুয়েল। মিনারেল অয়েল, খনিজ তেল, এটাও ফসিল ফুয়েল। আর ন্যাচারাল গ্যাস, এটাও কিন্তু ফসিল ফুয়েল। তাহলে আমাদের উত্তরে অল অফ দ্য অ্যাবোভ, উপরের সবগুলো, এই তিনটাই কিন্তু ফসিল ফুয়েল। সুতরাং আমরা ডি নাম্বারের উত্তরটা নিতে পারি। হ্যাঁ, তাহলে উত্তরটা হলো ডি নাম্বারটা, অল অফ দ্য অ্যাবোভ। এরপরে দেখো এখানে কি বললো, 3 নম্বরের প্রশ্নটার মধ্যে কি বললো, 3 নম্বরে বললো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কম্বাশন মিন। এখানে আছে কিনলিং, কম্বাশনটা হলো জ্বালানো, তাই না? কিনলিংটা কিন্তু আগুন জ্বালানোর উপকরণ। তাহলে দেখো, আগুন জ্বালানোর উপকরণ কিনলিং, আর এটা বলছে কম্বাশন, এটা হলো জ্বালানো বা দাহন করা। এটার সাথে এটার মিল হইল না। এখন আমরা পরে দেখি আর কি আছে। এরপরে আছে দেখো বার্নিং, এটা কিন্তু পুরানো। কনজুমেশন, ফ্লেম মানে আগুনের যে লেলিহান শিখা ধরা যায়। কনজুমেশনটা হলো পরিসমাপ্তি, তাহলে এটা কম্বাশনটা হলো বার্নিং। হ্যাঁ, তাহলে আমাদের বি নাম্বার উত্তরটা হবে বার্নিং। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্নে কি বললো, গ্রিন হাউস ইফেক্ট ইজ কজড বাই। কিভাবে গ্রিন হাউস ইফেক্টটা তৈরি হয়? ইনডিসক্রিমিনেটেড ফেলিং ডাউন অফ ট্রিজ, মানে অহরহ গাছ কেটে ফেলা, বনভূমি উজাড় করা। ফরেস্ট মানে জঙ্গল বা বন। প্ল্যান্টিং মোর ট্রিজ, বেশি বেশি গাছ লাগানো। এফরেস্টেশন, এটাও গাছ লাগানো, এফরেস্টেশন। তাহলে গ্রিন হাউস ইফেক্ট ইজ কজড বাই, কি দ্বারা তৈরি হয়? অবশ্যই ইনডিসক্রিমিনেট মানে অহরহ, ফেলিং ডাউন অফ ট্রিজ মানে গাছপালা ফেলে দেওয়া, উপড়ে ফেলা, সেটাই কিন্তু মূল কারণ গ্রিন হাউস ইফেক্টের। এরপর দেখো 5 নম্বরে কি বললো, ডিফরেস্টেশন ইজ কজড বাই। ডিফরেস্টেশন ইজ কজড বাই মানে গাছটা কেটে ফেলা, উজাড় করা, বন উজাড় করাটা কি কারণে হয়, কাদের দ্বারা হয়? হিউম্যান বিং, নেচার, অটোমেটিক্যালি তো হওয়ার প্রশ্ন ওঠে না। আর নেচার, প্রকৃতি তো এটি কাজটা করে না। প্রকৃতি মাঝে মধ্যে করতে পারে, যেমন কখনো যদি ঝড়, প্রচণ্ড ঝড় হয়, 2-4টা গাছ উপরে ফেলে দেয়। কিন্তু আসলে মূলত হিউম্যান বিং এরাই কিন্তু এই ডিফরেস্টেশনের জন্য দায়ী, অর্থাৎ বনভূমি উজাড় করার জন্য এরাই দায়ী। এরপর দেখো ডি নাম্বারটা আছে ওয়াইল্ড এলিমেন্টস। বন্যপ্রাণী তো কখনোই গাছ কেটে ফেলার জন্য, বন উজাড় করার জন্য দায়ী না, তাই না? আচ্ছা, এরপর আর 2টা আমাদের অবজেক্টিভ আছে। কি বললো 6 নম্বরে কি বললো, ইজ ওয়ান অফ দ্য গ্রিন হাউস গ্যাসেস, মানে এখানে যে শব্দটা বুঝবে সেটা একটা গ্রিন হাউস গ্যাস। অক্সিজেন তো গ্রিন হাউস গ্যাস না, গ্রিন হাউস গ্যাস তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। তাইলে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এখানে উত্তর। এখানে দেখো অক্সিজেন অ্যান্ড কার্বন দুটো তো হতেই পারে না গ্রিন হাউস গ্যাস। আর হাইড্রোজেন তো গ্রিন হাউস গ্যাস না, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডটা হলো গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বরটা, ট্রিজ টেক আপ এ লট অফ অক্সিজেন। গাছ কি অক্সিজেন নেয় না, অক্সিজেন ছাড়ে। এখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড, গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। আর হাইড্রোজেন নেয় না, সবগুলো নেয় না। তাহলে কার্বন ডাইঅক্সাইডটাই ট্রিজ টেক আপ, নিয়ে নেয়। তাহলে হয়ে গেল
এরপরে আমরা দেখি, এরপরে আমাদের 2 নম্বরের প্রশ্ন। এখানে কিন্তু 10টা মার্কস। এই প্রশ্নের উত্তর তোমাকে ভালো করে দিতেই হবে, তাহলে তুমি 10টা মার্কস এখান থেকে পাবে। প্রথম প্রশ্নটা কি বললো? হোয়াই ইনর্মাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড এভরি ইয়ার? কেন প্রতি বছর ইনর্মাস অফ ফরেস্ট, পর্যাপ্ত পরিমাণে প্রচুর ফরেস্ট, বনভূমি বা বন জঙ্গল, আর ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাচ্ছে এভরি ইয়ার, প্রতি বছর? প্রতি বছর কেন ধ্বংস হচ্ছে এই বন জঙ্গলগুলো? অবশ্যই মানুষের কারণে। মানুষ এই গাছপালা কেটে ফেলছে তাদের প্রয়োজনে, এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? আমরা ধারণা নিলাম যে প্রশ্নটার উত্তরটা কি হতে পারে। এরপরে দেখো বি নাম্বারে কি বলছে, হোয়াট ইজ ডিফরেস্টেশন? ডিফরেস্টেশনটা কি? ডিফরেস্টেশন মানেই তো গাছ কেটে ফেলা, তাই না? বন উজাড় করা। সি নাম্বারের প্রশ্নটা কি আমরা দেখি, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, একটা কোটেশন দেওয়া হলো। ডু ইউ অ্যাগ্রি? তুমি কি তাই মনে করো? হোয়াই? তাইলে তোমার উত্তরের সাপেক্ষে তুমি কারণ দর্শাও। তাইলে এটা তো অবশ্যই সত্য, হ্যাঁ আমি তাই মনে করি। এবং কি কারণে হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট? গ্রিন হাউস ইফেক্টের জন্য মানুষরাই দায়ী। কেন দায়ী? কারণ মানুষ তার প্রয়োজনে এই গ্রিন হাউস ইফেক্টটা তৈরি করছে। এরপরে ডি নাম্বারটা দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার? প্রধান কারণটা কি যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার প্রধান কারণটা কি? এরপরগুলো ডিসক্রাইব ইন 2-3 সেন্টেন্স হাউ কাটিং ডাউন ট্রিজ ইজ হার্মফুল। কীভাবে এই গাছ কেটে ফেলাটা ক্ষতিকর? এরপরে বলা হলো কি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। এই প্রশ্নের উত্তর আমরা দেব পরবর্তী এ নাম্বারে। ইনর্মাস এরিয়াজ অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড এভরি ইয়ার, এটা কিন্তু প্রশ্নের মধ্যে ছিল, সেখান থেকে কিন্তু আমরা নিলাম। ইয়ার টু অবটেইন, পাওয়ার জন্য, উড, কাঠ, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স, এবং মানে তৃণভূমি তৈরি করার জন্য, পাওয়ার জন্য, ফর মাইনিং, এই যে এই কূপ খনন করার জন্য, অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার, এটা হলো তৃণভূমি তৈরি করার জন্য। একটা ক্লিয়ার রিজিয়ন, এলাকাটা পরিষ্কার করার জন্য, ক্লিয়ার করার জন্য, ফর মাইনিং মানে কূপ খনন। আমরা যে তেলের খনি, গ্যাসের খনি, এগুলো যে আমরা আবিষ্কার হলে সেখানে খনন কাজ করতে হয়, সেটা তখন কিন্তু এই পুরো এলাকাটা আমাদের পরিষ্কার করে ফেলতে হয়। তাহলে এ নাম্বারের উত্তরটা তোমরা বুঝতে পারলে, এ নাম্বারের উত্তরটা। আর এই প্রত্যেকটা উত্তরই তুমি কম্প্রিহেনশনের মধ্যে পাবে। কম্প্রিহেনশনটা ভালো করে পড়লে সেখান থেকে উত্তরটা পাবে। এরপরে দেখো বি নাম্বার কি বলছে, ডিফরেস্টেশন। বি নাম্বারের প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ ডিফরেস্টেশন? ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ ইন এ লার্জ নাম্বার, অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলাটাকে ডিফরেস্টেশন বলা হয়, বন উজাড় করে দেওয়া। হয়ে গেল, খুবই সহজ, এটা ছোট্ট একটা প্রশ্ন ছিল। এরপরে বলছিল কেন মানুষরাই দায়ী, কেন? এখানে দেখো বলছিল ওখানে যে তোমার যুক্তি দাঁড় করাও। তাহলে এখানে আমরা প্রথমে বললাম ইয়েস। তুমি কি অ্যাগ্রি কিনা এই কথার সাথে? হ্যাঁ আমরা অ্যাগ্রি, ইয়েস। হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, মানুষরাই এই গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। গ্রিন হাউস ইফেক্ট ইজ ক্রিয়েটেড বাই দ্য আনওয়াইজ অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, মানুষের মানে ওয়াইজ মানে জ্ঞানী, আনওয়াইজ মূর্খের মতো কাজ করার কারণে আমাদের এই গ্রিন হাউস ইফেক্টটা তৈরি হচ্ছে। দ্যাট ইনক্লুড, এটার মধ্যে যেগুলো আছে, যে কাজগুলো আছে, কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, মানে অহরহ গাছ কেটে ফেলা, ইউজিং অফ টু মাস ফসিল ফুয়েলস, খুব বেশি জীবাশ্ম জ্বালানি জ্বালানো, সেটিং আপ মোর ফ্যাক্টরিজ, বেশি বেশি কলকারখানা তৈরি করা, এগুলোই কিন্তু কর্মসংস্থানের জন্য আমাদের কলকারখানা তৈরি করতে হয়। কিন্তু এমন কোনো কলকারখানা তৈরি করা উচিত নয় যেখান থেকে
এই গ্রিন হাউসটা ইফেক্টটা বেশি হয়। যেমন পশ্চিমা দেশগুলোতে এগুলো সবচেয়ে বেশি হয়। এরপর দেখো ডি নাম্বারের উত্তরটা কি বলছিল, দ্য মেইন কজ অফ ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড, বলছিল কার্বন ডাইঅক্সাইড তৈরির প্রধান কারণ কি, লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশের সাথে, ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, এই জীবাশ্ম জ্বালানিটা কারণেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা বেশি ইনক্রিজ হয়, বেশি বৃদ্ধি পায়। এরপরে আর একটা প্রশ্ন আমাদের, ট্রিজ অ্যাবজর্ব, শুষে নেয় কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গাছগুলো নেয়, অ্যান্ড ডেলিভার অক্সিজেন, এবং অক্সিজেন ছেড়ে দেয়। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন কালপ্রিট, কার্বন ডাইঅক্সাইড প্রধান দায়ী অফ গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টের মূলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। সো কাটিং ডাউন ট্রিজ ইজ হার্মফুল। এই প্রশ্নের মধ্যে বলছিল যে কেন কাটিং ডাউন ট্রিটা হার্মফুল, তো গাছ কেটে ফেলাটা ক্ষতিকর কেন, তাহলে এই কারণে, তাইলে আমাদের 5টা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা যে এই উত্তরগুলা তুমি কম্প্রিহেনশন একটু প্রশ্নটা পড়েই কম্প্রিহেনশনটা ঘাটলে সেখানে কিন্তু পেয়ে যাবে। আমি একসঙ্গে দেখাতে পারছি না যে এই যে প্রশ্ন উত্তর আবার কম্প্রিহেনশন, কিন্তু তুমি প্রশ্নের মধ্যে যখন নাকি প্রশ্নটা হাতে নিবা, তোমার প্রশ্ন আর কম্প্রিহেনশন এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকার সাথে সাথেই তুমি প্রশ্নটা পড়েই ওই কম্প্রিহেনশন মধ্যে দেখবো যে কোথায় এর উত্তরটা আছে, সামান্য একটু খুঁজলে পেয়ে যাবে। কেননা তুমি প্রথমেই তো কম্প্রিহেনশনটা ভালো করে পড়বা, ভালো করে বুঝে নিবা, তাই না? সুতরাং তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি যেভাবে বুঝালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবা, বেল বাটনটা ক্লিক করে রাখবা, লাইক দিবা, শেয়ার দিবা। আর ফিউচারে যে কোনো ভিডিও মানে আমি যদি দেই তাহলে তুমি পেয়ে যাবা। আজকে আমরা কিন্তু এখানেই শেষ করতে যাচ্ছি। তাহলে আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পুনরায় আমার পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।